চলো নেক্সট অঙ্ক 8 চলে যাও চলে যাও এই ইন দা প্রুভ দ্যাট সিএফ গ্রেটার দেন এফ পুরোটাই করাবো আমি পারা উচিত সবার সিএফ গ্রেটার দেন এফ এটা সিএফ আর এফ কথা বলো না এটা 90 ওকে আচ্ছা এটাও 90 এটা 65 দেখো এটা 90 এটা 65 তাহলে এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা কত 90 65 মানে 155 এটা কত 25 তাই তো তাই তো আচ্ছা টোটালটা 60 এটা 65 125 তাহলে এই টোটালটা কত হ্যাঁ 60 65 125 তাহলে এটা কত 55 55 এর মধ্যে এটা 25 তাহলে এটা কত 30 ক্লিয়ার আচ্ছা এটা 25 এটা 90 তার মানে 115 এটা কত তাহলে এটাকে বের করার দরকার পড়ে না এই অ্যাঙ্গেলটার জন্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল করে ধরলেও করা যায় তাড়াতাড়ি হয় যদি এইটা অ্যাঙ্গেলে এটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরি 90 25 কত 115 তাহলে এটা 115 ক্লিয়ার এবার দেখো সিএফ আর এফ সিএফ কোনটা এটা আর এফ কোনটা এটা ওকে আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেলটা 115 এটা 30 তাহলে এই দুটো মিলে 145 তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসছে এই অ্যাঙ্গেলটা 135 তাই না তাহলে হয়ে গেল দেখো 35 আর এটা সিএফ সিএফ এর অপোজিটে 35 গ্রেটার দেন এফ 30 অপোজিটে তাহলে এটা বড়ই হবে শুধু অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে তোমায় সিএফটা 90 অপোজিটে হ্যাঁ করলাম তাহলে এফ কার অপোজিটে করবো এফ কার অপোজিটে করবো লাগবে তো এইটা অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে সবকটা অ্যাঙ্গেল বের করতে হবে তো সেকেন্ড দিয়েছে ডিসি আর ডিএফ এটারও তাই ডিসি আর ডিএফ ডিসি কার অপোজিটে এই অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটাও বের করতে হবে ওকে তাহলে চলো আমার ফাইন্ড করতে হবে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই পাঁচটা অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে চলো করে ফেলি তাহলে ইন ট্রায়াঙ্গেল সিইবি অ্যাঙ্গেল সিইবি প্লাস অ্যাঙ্গেল সিবিই প্লাস অ্যাঙ্গেল বিসি 180 তাহলে সিইবি কত 90 ডিগ্রি এটা 65 ডিগ্রি তাহলে বিসি 180 তাহলে বিসি 180 মাইনাস 155 কত হচ্ছে গো 25 ডিগ্রি তাহলে এটা 25 চলে আসলো 25 ওকে বোঝা গেছে এবার এটা 25 বলে ইন ট্রায়াঙ্গেল ডিএফসি এফডিসি প্লাস ডিসিএফ প্লাস ডিএফসি 180 ডিগ্রি তাহলে এফডিসি কত 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ডিসিএফ 25 ডিএফসি 180 তাহলে এটা কত আসছে ডিএফসি 180 মাইনাস 115 তাহলে ডিএফসি কত আসছে 65 ডিগ্রি ক্লিয়ার এটা 65 তাই তো ইশিকা এবার ডিএফসি এখান থেকে এখানে করছি
এখান থেকে এখানে অ্যাঙ্গেল ডিএফসি প্লাস অ্যাঙ্গেল এএফসি 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার, দেওয়ার পর ডিএফসি কত, ডিএফসি 65 প্লাস এএফসি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এএফসি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এএফসি 115 ডিগ্রি, তাই তো, এএফসি 115। আর লাস্ট বাকি থাকলো আমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এবিসি, in triangle ABC, angle ABC plus BAC plus angle ACB 180 ডিগ্রি পুরো ট্রায়াঙ্গেলটা। ABC কত 65, এটা 60। আচ্ছা ACB কে আমরা লিখতে পারি ACE প্লাস BCE 180 ডিগ্রি লিখতে পারি। ACB কে ACB এটা প্লাস এটা লিখতে পারি, হ্যাঁ। তাহলে BEC কত বেরিয়েছে আমার, এটা 125, AC BC কত বেরিয়েছে 25, 180। তাহলে AC প্লাস 130 150 ইকুয়াল টু 180 ডিগ্রি, AC 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি 30 ডিগ্রি। এটা তাহলে কত বেরোলো 30 ডিগ্রি। এবার বাকি আছে সেটা হচ্ছে আমার শুধু এই অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে আমি এখানে করব ইন ট্রায়াঙ্গেল ডবল ইকুয়াল টু দি ইন ট্রায়াঙ্গেল এএফসি অ্যাঙ্গেল এএফসি প্লাস অ্যাঙ্গেল এসিএফ প্লাস অ্যাঙ্গেল এফএসি 180 ডিগ্রি, তাই তো, তাই তো। তাহলে এএফসি কত বেরিয়েছে 115, এসিএফ কত 30, এফএসি 180 ডিগ্রি। তাহলে এফএসি 180 মাইনাস 145 যদি একবারে লিখি কারোর প্রবলেম আছে, হ্যাঁ এই দুটো অ্যাড করে 145 একবারে লিখছি। তাহলে এফএসি কত 35 ডিগ্রি, সব বেরিয়ে গেছে আমার, এটা 35। এবার দেখো সিএফ আর এফ কোন ট্রায়াঙ্গেলে, তাহলে ইন ট্রায়াঙ্গেল এএফসি সিএফ আর এফ, সিএফ এর অপোজিটে কোন অ্যাঙ্গেলটা, সিএফ এর অপোজিটে কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এফএসি। এফএসি দেখো এফ এসি গ্রেটার দেন আর এফ এফ এর অপোজিটে এসিএফ, রিজনটা লিখে দাও 35 ডিগ্রি গ্রেটার দেন 30 ডিগ্রি, দেওয়ার পরে এফএসি এফএসির অপোজিটে এফসি বা সিএফ, সিএফ গ্রেটার দেন আর ওটা হচ্ছে এফ, গ্রেটার অ্যাঙ্গেল
হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট। হয়েছে, এটা 1 নম্বরে প্রুফ। এবার 2 নম্বরটা কোথায় করব? ডিসি ডিএফ। ডিসি কোথায়? এখানে। আর ডিএফ হচ্ছে এখানে, এই জায়গায় করে দেবো, করে দেবো। ইন ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল? ডিএফসি। ডিসির অপোজিটে কে? ডিএফসি। আর ডিএফ এর অপোজিটে ডিসিএফ। এই রিজনটা হচ্ছে ডিএফসি কত? 65 ডিগ্রি গ্রেটার দেন 25 ডিগ্রি। তাহলে ডিএফসির অপোজিটে কে? ডিসি। গ্রেটার দেন ডিসিএফ এর অপোজিটে কে? ডিএফ। রিজন কি লিখবো? গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট। আমি ডট ডট দিয়ে লিখে দিলাম। এটা হচ্ছে তোমার 2 নম্বর। দেখো, একটা প্রুফ করার জন্য কতগুলো অ্যাঙ্গেল বের করতে হলো আমায়। খুব ইজি এক্সারসাইজ, খুব ইজি এক্সারসাইজ। হয়ে গেছে, সব শেষ। কোনটা পারোনি? 8। বাকিগুলো করে নিয়ে এসো, ঠিক আছে? আর আমি মিড পয়েন্ট চলে যাও। যাও, তোমাদের তোমার তোমার তো পড়া আছে জানি। তুমি এখানে 7টা 7:30টার মতো থাকবে, তারপর পড়তে যাবে। আমি আগের দিনই দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, ও দাঁড়িয়েছিল, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, হয়েছে, কথা বলো না। হয়েছে, হয়েছে এটা। এ শুভম, বাকি ওই 3-4টা অঙ্ক করে নিয়ে আসবে। হয়েছে এটা, তাড়াতাড়ি করো। কোথায় আছো তুমি? হ্যাঁ, আসো। 9-এর কোনটা পারোনি? বিয়েরটা পারোনি? হ্যাঁ, ওই তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। হয়েছে। এ 8 ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি ইকুয়াল টু এসি। এটা 70। এবি ইকুয়াল টু এসি যদি হয়, তাহলে এটাও কত? 70। হুম, আচ্ছা, এটাও 70। ক্লিয়ার? তাহলে এটা 70, এটা কত হবে? 40, তাই তো? আচ্ছা, এটা 70 হলে এটা কত? 110, তাই না? আর 110 হলে এটা কত হবে? 30। সব অ্যাঙ্গেল বেরিয়ে গেল, তাই তো? এবার আমি ইজিলি করতে পারবো। এবি গ্রেটার দেন সিডি। এবি কোথায়? এখানে। আর সিডি কোথায়? এখানে। এবি গ্রেটার দেন সিডি। করো। এবি এখানে চেয়েছে আর সিডি এইটা অ্যাঙ্গেল। অঙ্কুর, হবে না? হ্যাঁ, কি হবে না এটা? তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবি ইকুয়াল টু এসি, এসির অপোজিটে, এবির অপোজিটে এসিবি, এবিসি।
ইকুয়াল, আচ্ছা সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, বের করো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবি গ্রেটার দেন সিডি, আচ্ছা এবির জায়গায় এসি তো করতে পারি, এবি মানে যা এসিও তাই, তাই না? তাই তো, তাহলে এটা গিভেন দিয়েছে, হ্যাঁ? আচ্ছা নাও শ্রেয়সী, এসিবি প্লাস এসিডি কত? 180 লিনিয়ার পেয়ার। এসিবি কত? 70 প্লাস এসিডি 180 ডিগ্রি, তাহলে এসিডি 180 মাইনাস 70 ডিগ্রি, এসিডি কত? 110 ডিগ্রি, তাই না শ্রেয়সী? এবার এবার এখান থেকে এখানে ইন ট্রায়াঙ্গেল এসিডি এসিডি প্লাস এডিসি প্লাস সিএডি 180 ডিগ্রি, তাই না? সাম অফ অল অ্যাঙ্গেলস লিখে নেবে রিজনটা, হ্যাঁ? সাম অফ অল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, তাহলে এসিডি কত? 110 ডিগ্রি, এডিসি কত? 40 ডিগ্রি, সিএডি 180 ডিগ্রি, সিএডি 180 মাইনাস 150 ডিগ্রি, সিএডি 30 ডিগ্রি, তাহলে দেয়ার পর এবি, আচ্ছা এসি, এসির অপোজিটে কবে? সিএডি সিডিএ না, এডিসি 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 গ্রেটার দেন সিএডি, তাই না? এডিসি কত? 40 ডিগ্রি গ্রেটার দেন 30 ডিগ্রি, তাই তো? এবার এডিসির অপোজিটে কে? দেওয়ার পর এসি গ্রেটার দেন সিডি, গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার টু ইট given AB equal to AC, therefore AB greater than CD, এটাই প্রুফ, ফাইল এটাই চেয়েছে। হয়েছে? বোঝা গেছে? তেজস্বী বোঝা গেছে? কত পর্যন্ত করেছো? টেনের তো ওটা কোনো অঙ্কই না। হ্যাঁ
পুরোটা 70 দিয়েছে। এই হয়েছে, হয়েছে সাহিল, কথা না। এইটা সি করে আমি 10 শেষ করে দিয়ে যাবো, 9-এ দুটো করে আনবে। 10-এরটা আমার 2 মিনিটও টাইম লাগবে না। হয়েছে, হয়েছে সবার, হয়েছে। আচ্ছা, ইন দ্য গিভেন ফিগার এসি ইকুয়াল টু সিডি, কথা বলো না। প্রুভ দ্যাট বিসি লেস দ্যান সিডি। তাহলে এসি আর সিডি ইকুয়াল হলে এটা যদি এক্স ধরি, এটাও এক্স, ওকে। এটা এক্স হলে এটাও এক্স। বিসি কোন ট্রায়াঙ্গেলে? এটা। আর সিডি এই ট্রায়াঙ্গেলে। তাহলে একটা জিনিস বুঝে নাও, তোমরা, বিসি আর এসি, এসির জায়গায় আমি যদি সিডি লিখে দিই আমার প্রবলেমটা হয়ে যাবে। তাহলে আমার এই ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেলগুলো লাগবে, তাই না? ওকে, তাহলে এটা এক্স, এটা এক্স হলে এটাও এক্স, ঠিক আছে, হয়েছে। এটা 70 ডিগ্রি বলেছে। এবার দেখো তাহলে এসি ইকুয়াল টু সিডি, ওকে। এটা 70, এটা এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180। রোলটা যদি 70 হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা, হ্যাঁ, কিভাবে বার করেছো? হ্যাঁ, ওটা তো বার করবোই, এটা তো বার করবোই। এটা বের করে 110, 55, এটা 55। না, আমি একটু শর্ট চিন্তা করছিলাম, এত তাহলে এতটা লিখতে হয় কিনা। এটা তো এবার চলে যাচ্ছে 55, 70, এটা তো চলেই আসবে। হ্যাঁ, কোনটা? অ্যাঙ্গেল ডি? না, আমি এইভাবে এইভাবে করবো। আমি ভাবছিলাম একটু অন্য কিছু যদি করা যায়। তাই তো বোঝা গেল কি, এটা 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 এক্স, তাহলে এটা 70 আর লিনিয়ার পেয়ার 110। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল, না না, এটা 70, 35, সরি 35, হ্যাঁ 35, 35। আমাকে এই ট্রায়াঙ্গেলে সবকটা অ্যাঙ্গেল বের করতে হবে। গিভেন এসি ইকুয়াল টু সিডি, দেয়ারফর ইন ট্রায়াঙ্গেল এসিডি অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু সিডিএ, বিকজ সিএডি কত? সিএডি, বিকজ সিডি ইকুয়াল টু এডি, ঠিক আছে, তাই তো। প্রেজেন্টটা কি? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, লেট সিএডি সিডিএ সিডিএ equal to x. Now ACB plus ACD equal to 180 degree linear pair, তাই তো। ACB কত? 70 ডিগ্রি, ACD 180 ডিগ্রি, ACD 180 ডিগ্রি minus 70 ডিগ্রি, ACD 110 ডিগ্রি। তাহলে সেরকম দেখো, ইন ট্রায়াঙ্গেল ACD অ্যাঙ্গেল ACD প্লাস অ্যাঙ্গেল CAD
সিএডি আর সিডিএ 180 ডিগ্রি। এটা কত বেরোলো 110 ডিগ্রি প্লাস এক্স 180 ডিগ্রি 2x equal to 180 degree minus 110 degree x equal to 70 degree by 2 degree 35 degree। ওকে, তাহলে নাও in triangle A BD, তাই তো এ বিডি টোটাল ট্রায়াঙ্গেলটা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি 180 ডিগ্রি না? অ্যাঙ্গেল এ কত দেওয়া আছে টোটালটা 70, অ্যাঙ্গেল বি বের করতে হবে, আর অ্যাঙ্গেল ডি কত বের করলাম এক্স মানে 35, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি 180 মাইনাস 105 করে দিই একবারে, প্রবলেম আছে? তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 75। ওকে, আচ্ছা একটা জিনিস আমি এখান থেকে আরেকটা জিনিস বের করে নিই, না আমি পরেই করছি চলো। এবার এখান থেকে আমি একটু জায়গা কম বলে আমি এদিক ওদিক করছি, এখানে করছি। আচ্ছা অ্যাঙ্গেল এ ইকুয়াল টু, ভালো করে দেখো, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএডি, তাই না? অ্যাঙ্গেল এ ইকুয়াল টু বিএসি সিএডি, আমার শুধু এটা বের করা বাকি আছে। তাহলে অ্যাঙ্গেল এ কত আছে 70 ডিগ্রি, বিএসি আর সিএডি কত বেরোলো আমার 35 ডিগ্রি মানে এক্স, তাই না? তাহলে 70 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, দেওয়ার পর অ্যাঙ্গেল বিএসি 35 ডিগ্রি, তারপর সব কটা বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার আমাকে বিসি আর সিডি আমি এসির সাথে এই ট্রায়াঙ্গেলটা নিই, ইন ট্রায়াঙ্গেল এবিসি, বিসির অপোজিটে কোন অ্যাঙ্গেল? বিসির অপোজিটে বিএসি, আর সরি লেস দেন এসির অপোজিটে অ্যাঙ্গেল এবিসি লেস দেন, কারণ এটা কত 35 লেস দেন 70, এটা কত বেরিয়েছে গো 75, তাই না? তাই তো, তাই হলো তো, বুঝতে পারলে এই জায়গাটা? বিএসসি কত 35, এটা 75 লেস দেন, তাহলে বিএসসির অপোজিটে কে বিসি লেস দেন এসি, greater angle has greater side opposite to it, ক্লিয়ার? আচ্ছা গিভেন, এখানে ছোট্ট করে ধরে যাবে ইফরাজ, এখান থেকে টপে যাব, এইখান থেকে এখানে লিখছে, হ্যাঁ গিভেন কি দেওয়া এসি ইকুয়াল টু সিডি, দেয়ারফর এটাকে ইকুয়েশন 1 দিই ইফরাজ, হ্যাঁ না এটাকে 1 দাও, হ্যাঁ ফার্স্ট এটাকে 1 দাও, এটাকে 2 দাও, একটু গায়ে গায়ে হয়ে গেল, বুঝতে পারছো? গিভেন, তাহলে ফ্রম ইকুয়েশন
1 and 2, we get, তাহলে এটা এটা লেখার দরকার নেই, এখান থেকে এটাই লিখে দাও ডাইরেক্ট, ফ্রম ইকুয়েশন 1 and 2, এটা যদি 2 নম্বর ইকুয়েশন দিই, ফ্রম ইকুয়েশন 1 and 2 we get, কি লিখতে পারি 2 নম্বর ইকুয়েশন, বিসি বিসি লেস দ্যান এসির জায়গায় কি লিখবো, সিডি, সেও এটাই আমার প্রুফ চেয়েছে, ক্লিয়ার। এবার এই জায়গাটা একটু ঠিক করে দিই, গায়ে গায়ে হয়ে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে, সরিয়ে দিই, হ্যাঁ আর কিছু লিখছি না তো, আমি এটাকে সরিয়ে দিচ্ছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন, ওকে হয়েছে। এবার টেনেরটা করবো, আমার 2 মিনিট টাইম লাগবে টেনেরটা, মা আসেনি, মা আসেনি তো, বাবা আসলে ফোন করবে 100%, লাস্টের অঙ্কটা একটা শুধু করো, পরে দুটো বুঝে যাবে, এটা হয়েছে টেস্টটা। দেখো 3টে সাইড দিয়েছে, 4, 3 আর 7, বলেছে এই 3টে সাইড দিয়ে কি ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল, ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল, 4, 3 আর 7, কখনো পসিবল না, দেখো 4 আর 3 7, ট্রায়াঙ্গেলের দুটো সাইডে অ্যাডিশন থার্ড সাইডের থেকে অলওয়েজ গ্রেটার হতে হয়, হয়েছে এটা। আচ্ছা 1, is it possible, is it possible to construct triangles sides are 4 semi, 3 semi, 7 semi, তাহলে no, it is not possible to construct a triangle because because 4 plus 3 equal to 7 semi, 4 plus 3 7 semi, we know, we know sum of two sides always greater than third side, but here sum of two sides equal to third side, বোঝা গেল। এবার সেকেন্ড ডেটটা বলেছে ইজ ইট পসিবল টু কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল 9, 7 আর 17, হ্যাঁ কেন, কিসের ছোট হচ্ছে, হ্যাঁ লেখো দেয়ার আর 3টে সাইড 9, 7 আর 17, ঠিক আছে। 2 নম্বর সাইডস আর একই অঙ্ক, সাইডস আর 9 সেমি, 7 সেমি অ্যান্ড 17 সেমি, দুটো সাইডে বেশি হতে হবে, হ্যাঁ তাহলে একই জিনিস লিখে দেবো, নো ইট ইজ নট পসিবল টু কনস্ট্রাক্ট ভাই কোথায় ধরবে না, লিখেই দি, নো পুরো এই লেখাটা, হ্যাঁ
it is not possible to construct a triangle আমি সাইন দিচ্ছি because 9 plus 7 16 সেমি less than 17 সেমি। আচ্ছা এখানে 7 সেমি ইকুয়াল 7 সেমি লিখে দাও। হ্যাঁ, we know sum of two sides of a triangle, এখানে ট্রায়াঙ্গেলটা লিখিনি, অফ আ ট্রায়াঙ্গেল অলওয়েজ গ্রেটার দেন, হ্যাঁ থার্ড সাইড। লাস্টটা করে নিয়েছো? বাট হিয়ার sum of two sides less than third side। বোঝা গেছে? এর চেষ্টা বোঝা গেছে? লাস্টটা করো, লাস্টটা করে চলে যাও। হ্যাঁ লাস্ট অঙ্ক, 2 মিনিট দাঁড়াও। ঠিক এ হয়েছে, শ্রেয়সী হয়েছে? হ্যাঁ থার্ডেরটা করো, পারবে না ওটা? করো। এ হয়েছে, হয়ে গেছে। ইট ইজ ফর কনস্ট্রাক্ট, তাহলে লেখো 3 সাইডস আর, হয়ে গেলে চলে যাবে। কথা বলো না, আমার এখনো শেষ হয়নি। এটা 3 নম্বর, 3 সাইডস আর। একটু আস্তে আস্তে, আমি এখন রেকর্ড করছি। 8 সেমি, 7 সেমি অ্যান্ড স্বর্ণদীপ চলে গেছে। স্বর্ণদীপ যাবে না আমি জানি। স্বর্ণদীপ হয়ে হয়ে গেলে চলে যাও, এটা হয়ে গেলে চলে যাও। ইয়েস, ইট ইজ পসিবল, হ্যাঁ, টু কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল। হ্যাঁ কথা বলো না। এ কেন? যে দুটো সাইড, সবচেয়ে বড় সাইডটা বাদ দিয়ে যে দুটো সাইড আছে ছোট, সে দুটো সাইড অ্যাড করলে থার্ড সাইডের থেকে বড় হচ্ছে। দেখো হচ্ছে বিকজ বড়টাকে বাদ দেবে, ওই জায়গাতে সবসময় বড়টাকে বাদ দেবে। বিকজ 7 + 4 11 সেমি গ্রেটার দেন 8 সেমি। হ্যাঁ উই নো কেন হচ্ছে, শেষটা এটা বুঝেছো? এখানে আমরা জানি ট্রায়াঙ্গেলের দুটো সাইডে অ্যাডিশন থার্ড সাইডের থেকে সবসময় বড়। এবার এখানে ছোট দুখানা সাইড দেখো ইকুয়াল হচ্ছে, হয় না। ছোট দুটো সাইড 7 না 9 লেস দেন হচ্ছে, হয় না। বাট এখানে দেখো দুটো ছোট সাইডে অ্যাডিশন বড় হচ্ছে। হ্যাঁ উই নো সাম অফ টু সাইড অফ আ ট্রায়াঙ্গেল is always greater than, হ্যাঁ থার্ড সাইড। এ আমি কিন্তু ওই থিওরেমটা দিয়ে দেবো, দেখে কিন্তু পরের দিন ঢুকবে। বোঝা গেল? 9-এর অঙ্ক দুটো করে আসবে, আই হোপ সবাই পারা উচিত। ট্রায়াঙ্গেলে আর কোনো অঙ্ক বাকি নেই। দীপ্তমান অনেক কথা হয়, বোঝা গেছে? এখানে না আমি একটা সাম আপ কনস্ট্রাক্ট, আচ্ছা সাম আপ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, এটা লিখিনি আমি, এখানে লিখে নাও। হ্যাঁ সাইডস, সরি, অফ আ ট্রায়াঙ্গেল, অফ আ triangle always greater than third side, of a triangle always greater than third side
শ্রেয়সী বোঝা গেছে? হ্যাঁ, সবসময় ছোট দুটো সাইডকে নেবে, ছোট দুটো সাইড, না বড় সাইডটাকে আলাদা, বড়টাকে আলাদা রাখবে। ঠিক আছে, ছোট দূর করে নিয়ে দেখবে ওর থেকে বড় হচ্ছে, বড়টাকে আলাদা রাখবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে শেষ করবো, চলো টাটা।